বাড়িতে কে আছেন? আমি তো আপনার সাথে কথা বলতে চাই এই লোকের ব্যাপারে। ভিতর থেকে এক মহিলার আওয়াজ আসছে, জি আমি ওনার স্ত্রী, বলেন কি জিজ্ঞাসা করবেন। স্ত্রীকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আপনার স্বামী এমন কি আমল করত যে তাকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন? ওনার স্ত্রী উত্তর দিতেছেন, তার জীবনে পশ্চিমের দিকে তাকায়া নামাজই পড়ে নাই, আমল কোথা থেকে করবে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, না না না, আপনি খুঁজে দেখেন, আপনার স্বামী এমন কোন আমল নিশ্চয় করত যে আমলের কারণে সে আল্লাহ তাআলার কাছে একজন প্রিয় বান্দা হয়ে গেছে। ওই মহিলা অনেক খোঁজাখুঁজি করার পরে বলল, হযরত আপনি ওই রুমের কোনারায় গিয়ে দেখেন, ওইখানে একটা বই আছে, গিলাপ দিয়ে ঢাকা। আমি দেখতাম প্রতিদিন মাগরিবের নামাজের পরে সে যখন কাজ থেকে ফারেগ হয়ে আসতো, ওই বইটাকে ধরতো, চোখে মুখে বুকে লাগাইতো আর চুমু খাইতো আর কান্না করতো। আধা ঘন্টা 20 মিনিট কান্না করার পরে ওইটা আবার রেখে দিত। আবার পরের দিন যখন কাজে যাইতো, তার আগে আবার ওটাকে চুমু খেয়ে এভাবে ভালোবেসে আবার ওইখানে রেখে যেত। মুসা আলাইহিস সালাম কোনায় গিয়ে দেখেন ওই চূর্ণ বিচূর্ণ একেবারে ছিঁড়ে গেছে। হ্যাঁ, একটা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের এক কোরআন একটি গিলাফের মধ্যে বাঁধা। এই কোরআনকে ধরে সে প্রতিদিন হাউমাউ করে কান্না করতো আর বলতো, আমি তো পড়তে জানি না আল্লাহ, হ্যাঁ আমি তো পড়তে জানি না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলার কাছে এই জন্যই সে এতটা প্রিয় হয়েছে যে সে কোরআনকে ভালোবাসত। এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে না? বলেন, কোরআনের সাথে সম্পৃক্ততা থাকতে হবে কি না? সম্পর্ক দরকার আছে না? যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, সে তত বেশি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবেন। আপনি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা না থাকলে প্রতিষ্ঠান চলবে না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রতিষ্ঠান যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয় ওইটা কার ঘর? আল্লাহর বন্ধুর ঘর। কার ঘর? আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখন আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই 7 আসমান জমিন সৃষ্টি হইতো না। ওনার যে এত প্রিয় কাছের বন্ধু, ওনার ঘরে আমি আর আপনি সহযোগিতা করলেও ওই ঘর ওনার মতোই চলবে। যদি সহযোগিতা নাও করি, আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে সমস্ত জরুরতকে পূরণ করে দেবেন। সেজন্য এটার সাথে সম্পৃক্ত রাখবো তো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মতো সাহসী বানাবেন, সকলে বলে আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আমার ছোট ছোট ভাইগুলো যারা এখানে পড়াশোনা করতেছে, প্রত্যেককে আল্লাহ ভালো হাফেজ, ভালো মানুষ, ভালো আলেম হওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় বৃদ্ধ বাবারা যারা এসেছেন, যাদের দাড়িগুলো পেকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দার দাড়িগুলো পেকে গেছে, ওই বান্দারা যখন আমার কাছে হাত তুলে কিছু চায়, আমি ফিরায়া দিতে লজ্জিত হই। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে যেন এই বৃদ্ধ বাবাদের উসিলায় কবুল করেন। আমার জন্য, পরিশেষে আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের এই ময়দানে কবুল করেন। যেই কথাগুলো আমরা মানুষকে বলি, এই আমলগুলো যেন আগে নিজে করতে পারি, তারপর যেন মানুষকে শোনাইতে পারি। আমার কণ্ঠকে যেন আল্লাহ তাআলা কোরআনের ময়দানের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। সাউন্ড ঠিক করেন, একটু আরো বাড়ান, রিভাব বাড়ান, সাউন্ড বাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي
بعبدي ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين
بصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا بسم الله الرحمن الرحيم
لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমরা সকলেই উঠে যাচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা বেশি বেশি করব অনুষ্ঠান যেহেতু শেষ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়েন সবাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক